সজনে গাছে কয়েকটা ডাঁটা এসেছে, আমি এগুলোর কয়েকটা বুটিয়ে নেব রান্না করার জন্য। এই যে কত সুন্দর ডাঁটাটা, এইভাবে আমি কয়েকটা নিয়ে নেব আজকে রান্না করার জন্য। আমার আজকে এই কটাতেই হবে। কি সুন্দর ডাঁটাগুলো, ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কুটে নেব। এগুলো ছেঁড়া যাবে না, যেহেতু এগুলোর এখনও খোসাটা হয় নাই। আমি এই সজনের ডাঁটাটা সরিষা দিয়ে রান্না করব, তাই কিছু সরিষা আমি নেব, সামান্য পরিমাণ জিরা এবং দুইটা পেঁয়াজও কেটে নিয়েছি, এর সঙ্গে পিষে নেব। তাই মশলাগুলো পিষা হয়ে গেছে, এবার আমি রান্না চাপাবো। এটা চাপিয়ে দিয়েছি, তেলটা দিয়ে নিলাম প্রয়োজন মতো। এবার আমি পিষা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে কষে তারপরে পানি দেবো। এটা বলকে রান্না করব আমি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে পানি দিয়ে দেব। আমি এটা বলক উঠানোর জন্য ঢেকে দেব। বলক উঠে গেছে, এবার আমি এটা এর সঙ্গে ডাঁটাটার সঙ্গে আমি কয়েক পিস আলু নিয়েছি, সুন্দরভাবে দিয়ে দেব। এটার আমি সুন্দরভাবে ঢেকে দিলাম। আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে ডাঁটা রান্না হয়ে গেছে। এটা আমি নামিয়ে ফেললাম। সরিষা দিয়ে সজনের ডাঁটা রান্না খুবই ভালো লাগে।